আসসালামু আলাইকুম। সুপ্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত। আমি আকলিমা, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা কলেজ। আজকের আলোচ্য বিষয় টাবু। তো আমরা ইতিমধ্যে আরও 2টি ক্লাস নিয়েছি। আজকে হচ্ছে তোমাদের সাথে আমার এটি 3য় ক্লাস। তো আজকের আলোচ্য বিষয় টাবু। ধর্মের উৎপত্তি বিষয়ক বিভিন্ন মতবাদের মধ্যে এটি একটি মতবাদ। এই সম্পর্কে আমি আজকে তোমাদের বিস্তারিত আলোচনা করব। তো ধর্মের উৎপত্তি বিষয়ক নৃতাত্ত্বিক যে গবেষণা এবং স্বীকৃত আধুনিক মতবাদের সময়ের মধ্যে এই সিগমন্ড ফ্রয়েড উদ্ভাবিত তাবু একটি অন্যতম মতবাদ। তো প্রাচীন যুগের অনুন্নত বর্বর মানুষের ধারণায় এ প্রথাটি ছিল একটি ধর্মবিশ্বাস এবং প্রাগৈতিহাসিক যুগ থেকেই শুরু করে মানুষের মূর্খতাপ্রসূত একটি জীবনধারার অনিবার্য ফলশ্রুতি হচ্ছে কি এই টাবু। তো টাবুর পরিচয় হলো ফগ্রাম ও পলিনেশিয়ান টাবু এবং হাইটিয়ান কাপু থেকে টাবু শব্দটি উৎপত্তি, যার ইংরেজি প্রতিশব্দ হলো প্রহিবিশন, আনটাস্ট, ফরবিডেন, ইনভায়োলেবল, অর্থাৎ নিষিদ্ধ, অস্পৃশ্য বা অচ্যুত ইত্যাদি। তো গ্রিকরা প্রথম এ অর্থ গ্রিক ভাষায় ব্যবহার শুরু করে যে কোনো নিষেধাজ্ঞার ক্ষেত্রে টাবু শব্দটি প্রয়োগ করে। তো অভিধানে এর অর্থ লেখা হয় কনসিডার্ড as holy or unclean and set apart as such, পবিত্র বা অপবিত্র যা বিবেচনায় কোনো কিছুকে সরিয়ে রাখা হয়েছে এমন কিছুকে টাবু বলা হয়। পবিত্র বা অপবিত্র কোনো ব্যক্তি বা বস্তুকে আলাদা করে রাখা। A ban for prohibition by general consent, সাধারণের সম্মতিক্রমে নিষিদ্ধকরণ বা একঘরে করে রাখা। কোনো কিছুর ব্যবহার বা কারো নিকট গমন নিষিদ্ধ করা ইত্যাদি, মানে কয়েকটি অর্থে এই টাবুটাকে তারা ব্যবহার করেছে। তা আরবি ভাষায় শব্দগত বিবেচনায় হারাম শব্দটির বিপরীত হচ্ছে টাবু বা সমার্থক হচ্ছে টাবু। তো পার্থক্য হচ্ছে হারাম যেখানে ঐশী বিধানের একটা ফলশ্রুতি, কিন্তু সেখানে টাবুর নেপথ্যে কিন্তু কোনো ঐশী প্রত্যাদেশ ছিল না, সেটা ছিল একটি কুসংস্কারাচ্ছন্ন মূল ছিল আর কি। কুসংস্কার থেকে এই প্রথাটির উৎপত্তি। তো নৃতত্ত্ববিদ ও সমাজবিজ্ঞগণ কিন্তু টাবুকে বিভিন্নভাবে কি করেছেন, সংজ্ঞায়িত করেছেন। যেমন নৃবিজ্ঞানী আর্নল্ড বলেন, টাবু ইজ দ্য ওল্ডেস্ট হিউম্যান আনরিটেন কোড অফ লস। টাবু হলো অলিখিত প্রাচীনতম মানবীয় বিধিবিধান। যেমন এবি টেলর বলেন, টাবু ইজ দ্য ওল্ডেস্ট আনরাইটেন কনস্টিটিউশন। টাবু হচ্ছে অলিখিত প্রাচীনতম সংবিধান। তো জে ফ্রেজার বলেন, টাবু ইজ প্রহিবিশন অ্যান্ড আর্ট হুইচ ইজ সাপোজ টু ব্যাড পারসন, ক্যালামিটি অর সোশ্যাল ডিজাস্টার। টাবু হচ্ছে এমন এক নিষেধাজ্ঞা যার লঙ্ঘন ব্যক্তিগত ও সমাজ জীবনে কি করে, বিপর্যয় ডেকে নিয়ে আসে। তো
এনসাইক্লোপিডিয়া অফ রিলিজিয়ন গ্রন্থে বলা হয়েছে, সাধারণ বিবেচনায় টাবু হলো বিশ্ব সমাজ কর্তৃক আরোপিত একটি সামাজিক নিষিদ্ধতা বা সীমাবদ্ধ কোনো নীতি অথবা অপরাধের অভিযোগে সামাজিকভাবে আরোপিত এক শ্রেণীর নিষিদ্ধ বলপ্রয়োগকৃত আদেশ। তো টাবু মূলত মানবসুলভ বিষয়গুলির আন্তঃবিভাজন, যা বিশাল বিশ্বের শক্তিসমূহের নিয়ন্ত্রক ও রক্ষক, অর্থাৎ একটা কুসংস্কারাচ্ছন্ন অন্ধবিশ্বাস, যেটাকে তারা বিভিন্ন নিষেধাজ্ঞার ক্ষেত্রে ব্যবহার করতো আদি যুগের মানুষেরা। তো সমাজবিজ্ঞান টাবু বা এই বিধিনিষেধকে কিন্তু বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্নভাবে ভাগ করেছেন, যেমন স্থায়ী টাবু, অস্থায়ী টাবু, পবিত্র টাবু। পবিত্র টাবু আবার 3 প্রকার। এটা হচ্ছে অপবিত্র টাবু, তারপর হচ্ছে প্রাকৃতিক টাবু, সর্বহারা টাবু। সর্বহারা টাবু আবার 2 প্রকার। তারপরে হচ্ছে এইভাবে তারা কি করেছে, টাবুকে ভাগ করেছে। তাহলে স্থায়ী টাবু, তো স্থায়ী টাবু কোনটি? যে সকল টাবুর প্রভাব সর্বদা স্থায়ীভাবে বিরাজিত থাকে, বিরাজমান, এবং যা আরোপিত ব্যক্তিদের আজীবন স্থায়ীভাবে কি করতে হয়, যার উপর আরোপ করা হয় এই টাবু, সেই ব্যক্তিকে স্থায়ীভাবে সেটি কি করতে হয়, পালন করতে হয়। যেমন গোত্র প্রধান, রাজা বাদশাহ, পুরোহিত, মৃতদেহ ইত্যাদি ব্যক্তিদের উপর যে টাবু প্রবর্তন হতো, সেটা সারা জীবন তারা পালন করতে হতো। তাদের মধ্যে এক ঐন্দ্রজালিক শক্তি বিরাজ করে, যা বিদ্যুৎ শক্তি নিয়ে কাজ করে এবং যার সংস্পর্শে সাধারণ মানুষের কি ক্ষতি হয় এবং এমনকি মৃত্যু কিন্তু হতে পারে। তাই এই ধরনের টাবু ব্যক্তিকে আজীবন কি করতে হতো, মেনে চলতে হতো। তারপর হচ্ছে অস্থায়ী টাবু, যে টাবুর প্রভাব বা ক্ষতির আশঙ্কা ক্ষণকাল স্থায়ী হয়, তাকে কিন্তু অস্থায়ী টাবু বলে। নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা বস্তু হতে কি টাবু প্রথা উঠিয়ে নেওয়া হয়। যেমন নবজাতক, ঋতুবর্তী মহিলা, আতুর ঘর ইত্যাদি। এসব ব্যক্তি বা বস্তু সাময়িকভাবে কি স্পর্শ এদেরকে নিষিদ্ধ। আবার নিষেধাজ্ঞা উঠে যাবে, নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলে সে নিষেধাজ্ঞা উঠে যাবে। এটা হচ্ছে কি অস্থায়ী টাবু। একটা হচ্ছে পবিত্র টাবু। তো তোমাদেরকে আগেই বলেছি, টাবু হচ্ছে কি নিষেধাজ্ঞা, মানে এটা বিভিন্ন ব্যক্তি, বস্তু বা বিভিন্ন জড় পদার্থের উপরকে তারা এই নিষেধাজ্ঞা কি প্রয়োগ করে থাকে। তা কোন কোন ক্ষেত্রে বা টাবু কি বা কার উপর প্রয়োগ করা হয়, সেটা হচ্ছে সেই প্রকারটা। তো পবিত্র টাবু, পবিত্রতার কারণে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে ধরা, ছোঁয়া বা ব্যবহার করা হতে দূরে রাখার জন্য যে টাবু আরোপ করা হয় তাকে বলা হয় পবিত্র টাবু। আবার এই পবিত্র টাবু 3 প্রকারের হতে পারে, যেমন পবিত্র ব্যক্তি টাবু, পবিত্র বস্তু টাবু, পবিত্র স্থান টাবু। তো পবিত্র ব্যক্তি টাবু হলো রাজা, বাদশাহ, পুরোহিত, সমাজপতি, পিতামাতা, ওলি, উস্তাদ ইত্যাদি, বা তাদের কাছে না যাওয়া বা তাদেরকে স্পর্শ না করার জন্য যে টাবু হলো, সেটা হলো পবিত্র টাবু। আর পবিত্র ব্যক্তি টাবু, এটা হলো পবিত্র বস্তু টাবু। যেমন বিভিন্ন ধর্মগ্রন্থ ধর্মীয় বস্তুকে অতি পবিত্র জেনে সেগুলোকে ধরা ছোঁয়ার বাইরে রাখা বা এগুলোকে স্পর্শ করা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য যে আরোপিত টাবু, সেটাকে বলা হয় পবিত্র বস্তু টাবু। এক হচ্ছে পবিত্র স্থান টাবু, কোনো বিশেষ স্থানকে পবিত্র বিবেচনায় সেখানে না যাওয়া এবং সেখানকার ক্ষতি থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য যে টাবু আরোপিত হয় সেটাকে বলা হয় পবিত্র বস্তু টাবু। একটি প্রকার হলো অপবিত্র টাবু। অপবিত্র টাবু হলো কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে অপবিত্র মনে করে তার সংস্পর্শ থেকে দূরে থাকা
বা সেগুলো থেকে মানুষকে রক্ষা করার জন্য যে টাবু সেটাকে বলা হয় অপবিত্র টাবু। তো অপবিত্র টাবু আবার কি 3 প্রকার: অপবিত্র ব্যক্তি টাবু, অপবিত্র বস্তু টাবু, অপবিত্র স্থান টাবু। তো অপবিত্র ব্যক্তি কারা? অপবিত্র বিবেচনায় কোনো ব্যক্তিকে অস্পৃশ্য ঘোষণা করা বা তার স্পর্শজনিত ক্ষতি থেকে নিজেদেরকে রক্ষা করা, যেমন কারা তারা এই টাবুর অন্তর্ভুক্ত। অপবিত্র ব্যক্তিরাও যেমন মৃতদেহ, ঋতুবর্তী মহিলা ইত্যাদিকে অপবিত্র মনে করে তাদের স্পর্শ না করা। তারপর হচ্ছে অপবিত্র বস্তু টাবু। অপবিত্র বস্তুর ক্ষতি ও অশুভ প্রভাব থেকে মানুষকে রক্ষা করার জন্য যে টাবু আরোপিত করা হয় সেটা হলো অপবিত্র বস্তু টাবু। যেমন মৃত ব্যক্তির ব্যবহার্য আসবাবপত্র, আতুরঘরের ব্যবহৃত জিনিসপত্র ইত্যাদিকে ব্যবহার না করা। আর হচ্ছে অপবিত্র স্থান টাবু। অপবিত্র স্থান হলো অপবিত্র স্থান, যেমন এই মানুষের মৃত্যুর স্থান, শ্মশান, শিশু জন্মের স্থান, আতুরঘর, যেটা এইখানের ক্ষতিকর প্রভাব থেকে নিজেকে রক্ষার জন্য সেই সমস্ত স্থানে গমন না করা বা স্পর্শ না করা। তারপর হচ্ছে প্রাকৃতিক টাবু। প্রাকৃতিকভাবে কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে বিদ্যমান যে টাবু সেটাকে বলা হয় প্রাকৃতিক টাবু। একে প্রত্যক্ষ টাবু কিন্তু বলা হয়ে থাকে। তারপর যে সর্বহারা টাবু। কোন ধর্মযাজক ব্যক্তি বা শাসকের উপর সংক্রমিত টাবুকে বলা হয় সর্বহারা টাবু। একে পরোক্ষ টাবুও কিন্তু বলা হয়ে থাকে। সর্বহারা টাবু আর আবার কি 2 প্রকার, যেমন অর্জিত টাবু, প্রদত্ত টাবু। যে টাবু ব্যক্তি নিজে অর্জন করে তাকে অর্জিত টাবু বলে, আর যেটা টাবু নিজে অর্জন করে না, ধর্মযাজক বা শাসক কোন ব্যক্তির উপর আরোপ করে, সেটাকে বলা হয় প্রদত্ত টাবু। আরেকটা হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন টু সোশ্যাল অ্যানথ্রোপোলজি গ্রন্থে কিন্তু আবার টাবুকে 3 ভাগে ভাগ করা হয়েছে। যেমন উৎপাদনমূলক টাবু। উৎপাদনের কাজে ইতিবাচকভাবে ব্যবহৃত হয় বা বিবেচনায় ব্যবহার করা হয় এরকম সাধারণ স্পর্শ এবং ছোঁয়া থেকে উৎপাদনমূলক যে কোনো বিষয় দূরে রাখাকে এই শ্রেণীবদ্ধ, যেমন ফসল, ফল ইত্যাদি। একটা হচ্ছে রক্ষাপ্রদ টাবু। ব্যক্তি, বস্তু বা স্থানকে অতিপ্রাকৃত শক্তির ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য যে টাবু আরোপ করা হয় সেটা হচ্ছে রক্ষাপ্রদ টাবু। একটা হচ্ছে নিষিদ্ধ টাবু। অতিপ্রাকৃত শক্তি ও ক্ষমতার অশুভ প্রভাব থেকে পবিত্র বস্তু বা স্থানকে রক্ষা করার জন্য ব্যক্তি, বস্তু বা স্থানের স্পর্শ, ছোঁয়া এবং ব্যবহার নিষিদ্ধ করে যে টাবু আরোপ করা হয় সেটাই হলো নিষিদ্ধ টাবু। তবে টাবুকে যে শ্রেণীতেই বিন্যস্ত করা হোক না কেন, যতগুলো ভাগেই তাকে ভাগ করা হোক না কেন, সকল ভাগের ক্ষেত্রে কিন্তু মূল কথা হলো নিষিদ্ধতা আরোপ বা এর সংস্পর্শে না যাওয়ার বিষয়টি এখানে কিন্তু স্পষ্ট। আচ্ছা, একটা বিষয় হলো যে টাবু আরোপের উদ্দেশ্য কেন তারা বিভিন্ন ব্যক্তি, স্থান বা বস্তুর উপর এই সমস্ত টাবু আরোপ করত। যেমন ক্ষতি প্রতিরোধ করা। টাবু আরোপের উদ্দেশ্য যেমন গুরুত্বপূর্ণ ব্যক্তি, ধর্মযোগ, নেতা এবং অন্যান্য উচ্চ মর্যাদাশীল লোকদের সংরক্ষণ এবং অন্যান্য ক্ষতিকর বস্তু থেকে বা বিপদের আশঙ্কা থেকে নিজেদেরকে বাঁচানো, আর দুর্বলকে রক্ষা করা। যেমন ক্ষমতাশীল নেতা বা শক্তিশালী নারীদের ঐন্দ্রজালিক প্রভাব হতে দুর্বল শ্রেণী, যেমন শিশু, বালক বালিকা, মহিলা, বৃদ্ধ এবং নিরীহ জনগণকে রক্ষা করার জন্য যে টাবু আরোপ করা হয় সেটাই হলো দুর্বলকে রক্ষা করা। আর হচ্ছে বিপদ থেকে রক্ষা করা, যেমন বিশেষ খাদ্য গ্রহণ ও মৃতদেহকে স্পর্শ করার কারণে সাধারণ মানুষ যে ধরনের বিপদের সম্মুখীন হতে পারে সে বিপদ থেকে বাঁচার উপায় হিসেবে তারা কি করত, এই জনগোষ্ঠীর উপর টাবু আরোপ করত। তারপর প্রেতাত্মা প্রতিরোধ।
আদিম মানুষ কিন্তু কি করতো, প্রেতাত্মায় বিশ্বাস করতো, এবং তাদের কে ভালো মন্দের নিয়ামক হিসেবে তারা কি প্রেতাত্মার কিন্তু কি উপাসনাও করতো। ভালো প্রেতাত্মা বা মন্দ প্রেতাত্মা ভালো, এই জন্য প্রেতাত্মা দেবদেবী ও মৃত প্রেত ভূত প্রেতের অশুভ দৃষ্টি থেকে বা প্রভাব থেকে রক্ষা করার জন্য তারা কি করতো, এই টাবু আরোপ করতো। তারপর হচ্ছে গোত্র স্বাতন্ত্র্য রক্ষা, যে গোত্র প্রথা ছিল, সেখানে এক গোত্র থেকে আরেক গোত্রের মধ্যে স্বাতন্ত্র্য রক্ষা করার জন্য তারা বিভিন্ন ধরনের টাবু পালন করতো। এতে এক গোত্র যার উপর বা যে বিষয়ের উপর টাবু আরোপ করতো, অপর গোত্র তাতে টাবু আরোপ করতো না। ফলে টাবুর ভিত্তিতে গোত্রসমূহ আলাদা করা বা স্বাতন্ত্র্য রক্ষা করা সম্ভব হতো। তাছাড়া সম্পদ সুরক্ষা, সম্পদ সুরক্ষার জন্য কি করতো, টাবু আরোপ করতো। যেমন বিভিন্ন মূল্যবান জিনিসপত্র তারা চোরদের কাছ থেকে কি বা বিভিন্ন ধরনের পোকামাকড়ের কাছ থেকে, ডাকাত ছিনতাইয়ের কাছ থেকে রক্ষা করার জন্য তারা টাবু আরোপ করতো। তারপর হচ্ছে উদ্দেশ্য সাধন, যেমন বিভিন্ন উদ্দেশ্য, জন্ম, বিবাহ, সামাজিক বিভিন্ন ধরনের আনুষ্ঠানাদি, কর্মসিদ্ধি, যেমন বাগধান, শত্রুর উপর বিজয় লাভ, শিকারের সাফল্য লাভ, কৃষিতে অধিক ফসল উৎপাদন এবং ইত্যাদি নানা কাজে তারা বিভিন্ন ধরনের টাবু আরোপ করত। তারপর হচ্ছে শিশু সংরক্ষণ, যেমন গুণী ওঝা, সাধু, সন্ন্যাসী, রাজা শাসক, ধর্মযাজক, প্রেতাত্মা, মৃতদেহ, আত্মরূঢ় ইত্যাদি ইত্যাদি থেকে ব্যক্তি এবং স্থানের ক্ষতির প্রভাব থেকে তারা শিশুদেরকে রক্ষার জন্য টাবু প্রয়োগ করত। তারপর সম্মান জানানো, অনেক ক্ষেত্রে সম্মান জানানোর জন্য তারা টাবু আরোপ করত। প্রাচীন মানুষের কাছে প্রাকৃতিক ও নৈসর্গিক বিভিন্ন ধরনের বিষয় সীমাহীন রহস্যময় ছিল। তাদের কাছে মনে হয় এগুলি একটি রহস্যময় বিষয়, কারণ তাদের কাছে অনেক কিছুরই অজানা ছিল। তারা এই রহস্যময়তা এবং ক্ষমতাকে সম্মান জানানোর জন্য তারা টাবু আরোপ করত। আবার হচ্ছে জীবন রক্ষা, তা প্রাচীন মানুষেরা নানাভাবে বিভিন্ন প্রাণীর দ্বারা আক্রান্ত হতো, যেহেতু তাদের নিরাপত্তা ব্যবস্থা অতটা কি জোরদার ছিল না, এবং তারা বেঘরে কি হতো, যেখানে সেখানে তারা প্রাণ হারাতো, যেহেতু তারা প্রকৃতির উপর ভর করে তারা কিন্তু জীবন ধারণ করতো। এভাবে প্রাণ হারানো বা আহত হওয়া থেকে নিজেদেরকে রক্ষার জন্য কিন্তু তারা কি করতো, এরকম টাবু আরোপ করতো। তো টাবু আরোপ করে তারা বিভিন্ন ক্ষেত্রে হয়তো অনেক সময় সফল হতো, আবার অনেক ক্ষেত্রে কি হতো, ব্যর্থ হতো। তো সফলতাকে কিন্তু তারা সঠিক টাবু আরোপের ফল মনে করতো, আর যখন তারা ব্যর্থ হতো তখন মনে করতো যে তাদের এই টাবুটা কি ঠিকমতো তারা আরোপ করতে পারেনি বা পালন করতে পারেনি। কিন্তু বাস্তবে তাদের সফলতা বা ব্যর্থতাতে কিন্তু টাবুর কোনো প্রভাব ছিল না। মূলত তারা নিজেদের কৌশল, মানসিক শক্তি এবং সফলতা এই কি দিয়ে কিন্তু তারা সফলতা অর্জন করতো। কিন্তু তারা ভাবতো যে এগুলো হচ্ছে সকল কিছুই এই কুসংস্কার বা অন্ধবিশ্বাস থেকে তারা মনে করো তাদের এই সফলতা ব্যর্থতা সকল কিছুই হচ্ছে কি এই টাবুর প্রভাব বা টাবু আরোপের ফল। তা টাবুর আসলে প্রভাবটা কি? প্রাচীন জনগোষ্ঠীর আরোপিত টাবু কিন্তু সর্বব্যাপী নিষিদ্ধতার নাম একটা টাবু মানে হচ্ছে কি নিষিদ্ধ, যা নিষিদ্ধ সেটাই হচ্ছে টাবু। তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে টাবুর নামে কিছু না কিছু কি নিষিদ্ধতা পালন করত। যেমন শাসকের উপর টাবু, এটা কিন্তু সুবিধা অসুবিধা ছিল, যেমন তারা কি কি ক্ষেত্রে টাবু পালন করত। যেমন প্রাচীন লোকেরা শাসককে কেন্দ্র করে দু ধরনের টাবু আরোপ করত। একটি স্তর হচ্ছে শাসকের ঐন্দ্রজালিক প্রভাব থেকে বেঁচে থাকার জন্য জনসাধারণ কর্তৃক পালনীয়। শাসকের মধ্যে কিছু ঐন্দ্রজালিক শক্তি থাকে এবং ওই শক্তি থেকে জনসাধারণ যাতে রক্ষা পায় সে জন্য জনসাধারণ কর্তৃক পালনীয় টাবু। আর দ্বিতীয় স্তর হলো শাসকের ঐন্দ্রজালিক ক্ষমতা সুরক্ষার জন্য শাসক কর্তৃক পালনীয় টাবু। একটি হচ্ছে জনগণ পালন করবে, তারা শাসকের বিভিন্ন ধরনের ঐন্দ্রজালিক শক্তি থেকে নিজেদেরকে রক্ষার জন্য। আর
আরেকটি হচ্ছে শাসক পালন করবে তার ক্ষমতাকে সুরক্ষা করার জন্য। তো জনসাধারণ কর্তৃক পালনীয় টাবু হলো শাসক অন্যদের ক্ষমতার অধিকারী। সাধারণ মানুষ এই ক্ষমতা বলের মধ্যে কি নানা রকম ক্ষতির শিকার হতে পারে। সে কারণে প্রাচীন জনগোষ্ঠীর শাসকের ক্ষেত্রে নিজেদের জন্য যে টাবু আরোপ করতো সেটাই হলো এই জনসাধারণ কর্তৃক পালনীয় টাবু। যেমন কি টাবু পালন করতো, যেমন সংস্পর্শ নিষিদ্ধ। প্রাচীন লোকদের বিশ্বাসে রাজা বাদশাহ শাসক সমাজপতিদের তারা কি সাধারণ লোক নন, সুতরাং তাদের রয়েছে কি বিভিন্ন ধরনের ঐন্দ্রজালিক ক্ষমতা এবং তাদের সংস্পর্শে এলেই বিভিন্ন ধরনের ক্ষতি এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই সাধারণ লোকরা কি তাদের সংস্পর্শে আসা থেকে কি বিরত থাকতে, এবং এটাই হচ্ছে কি টাবু। আর হচ্ছে গৃহে প্রবেশ নিষেধ। শাসকের ঘরে সাধারণ মানুষের প্রবেশ করলে শাসকের মানে সাধারণ মানুষের কি ক্ষতি হতে পারে এবং যিনি প্রবেশ করেন তার বিভিন্ন ধরনের বিপদে পড়ার সম্ভাবনা থাকে। এবং সাধারণ মানুষের স্পর্শে আসলে শাসকের বাসভবনও কি বসবাসের অযোগ্য হয়ে যেতে পারে। এতে শাসকের মৃত্যু হতে পারে অথবা প্রবেশকারীরও মৃত্যু হতে পারে। তাই তারা প্রাচীন জনগোষ্ঠী কি করতো, শাসকের বাসগৃহকে উপর সাধারণ মানুষের উপর টাবু আরোপ করে রাখতো। এতে হচ্ছে খাবার গ্রহণ নিষিদ্ধ। শাসক যে খাবার স্পর্শ করবেন বা গ্রহণ করবেন সাধারণ মানুষ সে খাবার গ্রহণ এবং স্পর্শ করতে পারেন না। বিশেষ করে শাসকের উচ্ছিষ্ট খাবার তো শাসকের ঐন্দ্রজালিক ক্ষমতা কি থাকে সঞ্চারিত থাকে। সুতরাং যদি কোনো সাধারণ মানুষ এই খাবার বা সে উচ্ছিষ্ট গ্রহণ করে তাহলে সে ক্ষতি থেকে কি তাকে কেউ রক্ষা করতে পারবে না, ইভেন সে মৃত্যু মুখে পড়তে পারে। এই জন্য তারা এই খাবারে কি করতো, টাবু আরোপ করতো। তারপর হচ্ছে শাসকের উপাসনা। প্রাচীন লোকেরা শাসককে বিশেষ ক্ষমতার অধিকারী মনে করত এবং তারা ভাবতো শাসক হচ্ছে বিপুল শক্তি এবং ঐশ্বর্যের অধিকারী। তাই তাদেরকে প্রভু হিসেবে তাদেরকে সম্মান করতো এবং তাদের উপাসনাও করতো। তারপর যে শাসকের সুরক্ষা। প্রাচীন লোকদের বিশ্বাস অনুসারে শাসক তার ঐন্দ্রজালিক ক্ষমতায় সাধারণ মানুষের সুস্থতা, বৃদ্ধি, বিকাশ এবং শান্তি নিরাপত্তা নিশ্চিত করেন, যে জন্য শাসকের ক্ষতি মানে সকলের ক্ষতি। এ কারণে প্রাচীন লোকেরা যে কোনো মূল্যকে শাসককে সুরক্ষা দেওয়ার জন্য সাধারণ মানুষের উপর কী করতো, টাবু আরোপ করতো, যে শাসক সুরক্ষিত থাকলে সাধারণ মানুষ সুরক্ষিত থাকবে, আর শাসক যদি সুরক্ষিত না থাকে সাধারণ মানুষ কি থাকবে না, বিভিন্ন ধরনের সমস্যা হবে। সুতরাং যে কোনো মূল্যে যে কোনো বিষয়ে তারা জনসাধারণের উপর টাবু আরোপ করতো। আর শাসকের জন্য পালনীয় টাবু আছে। সাধারণ মানুষকে যেমন কিছু টাবু পালন করতে হয় তেমন কি শাসককেও কিছু টাবু পালন করতে হবে। যেমন যিনি শাসক তার উপর যে টাবু আরোপিত হবে তিনি নিজেকে এবং ঐন্দ্রিক ক্ষমতার ক্ষতির প্রভাব থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে পারেন। কিভাবে? শৃঙ্খলাবদ্ধ জীবন যাপনের মাধ্যমে। শাসককে জনসাধারণের জন্য কিছু বিধিনিষেধ কি করতে হয়, মানতে হয় এবং নিজ ইচ্ছা অনুসারে যেখানে সেখানে সে গমন করতে পারতো না, এবং তার যথাযথ গমন নিষেধ ছিল। এবং এই নিয়ম ভঙ্গ করলে হয়তো সেটা জনগণের জন্য কি হবে, ক্ষতির কারণ হবে। এটা শুধু জনগণ না, প্রাকৃতিক নিয়ম ভঙ্গ করলে জনগণ এবং রাজ্যের জন্য কি হবে, বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই কোনো শাসক ইচ্ছা অনুযায়ী যত্রতত্র গমন করলে এবং এ অপরাধে তাকে জনসাধারণ তাকে কিন্তু হত্যাও করতে পারতো, কারণ এটা ছিল টাবু। যেমন তার সব জায়গায় গমন নিষিদ্ধ। তারপর হচ্ছে শৃঙ্খলাবদ্ধ জীবন। শাসককে জনসাধারণের জন্য কিছু বিধিনিষেধ কি করতে হয়, মানতে হতো, এবং শাসক ইচ্ছা অনুযায়ী যেখানে সেখানে গমন করতে পারতো না, এবং সে গমন করলে বা নিয়ম ভঙ্গ করলে জনগণ মানে তারা পাহারা দিত, এবং নিয়ম ভঙ্গ করলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে তাকে হত্যাও করা যেত। তাই কোনো শাসক যদি ইচ্ছা অনুযায়ী যতদূর গমন করে তাহলে এ অপরাধে জনসাধারণ তাকে কিন্তু হত্যাও করে ফেলত। তারপর অসূর্য স্পর্শ জীবন। শাসককে সূর্যের কিরণ থেকে দূরে থাকতে হতো, কারণ আদিম জনগোষ্ঠীর
বিশ্বাস ছিল শাসকের গায়ে যদি সূর্যের আলো পড়ে তাহলে তার পবিত্রতা নষ্ট হয়ে যাবে, আর শাসকের পবিত্রতা নষ্ট হয়ে গেলে জনসাধারণের বা প্রজাদের অনেক ক্ষতি হবে। এই জন্য তারপর মুকুট পরা জীবন, শাসককে সবসময় মুকুট পরিহিত অবস্থায় থাকতে হতো। প্রাচীন গোষ্ঠীর বিশ্বাস ছিল যে মুকুট পরিহিত থাকলে শাসক কখনোই রাজ্য হারাবেন না, আর মুকুট খুলে রাখলে তার রাজ্য হারানোর সম্ভাবনা থাকে। এই জন্য সবসময় শাসককে মুকুট পরতে হতো। তারপরে হচ্ছে চিকিৎসক জীবন। শাসকের ঐন্দ্রজালিক প্রভাব জনসাধারণের জন্য ক্ষতিকর হলেও কিছু কিছু রোগের নিরাময়ে শাসকের স্পর্শই তাদের জন্য কি যথেষ্ট ছিল। যেমন প্রাচীন জনগোষ্ঠী যারা তারা বিশ্বাস করতো গলগণ্ড এবং এ জাতীয় দুরারোগ্য ব্যাধি শাসকের হাতের স্পর্শেই ভালো হয়ে যায়, এবং তারা এ জাতীয় অসুখে চিকিৎসকের ভূমিকায় তারা শাসকের কাছে এসে কি উপস্থিত হবেন এবং শাসকের উপর তাবু আরোপ করত। তাই সিংহাসনে আবদ্ধ জীবন। প্রাচীন জনগোষ্ঠী বিশ্বাস করত শাসক যদিও সিংহাসন থেকে ছেড়ে নিচে নামে, যদি সিংহাসন থেকে নিচে নামে, ছেড়ে অন্য কোথাও থাকে, তাহলে জনগণের ক্ষতি হবে। ওই মুকুট পরার মতোই বাতাস বন্ধ হয়ে যায়, বৃষ্টি বর্ষণ থেমে যায়, বিভিন্নভাবে নৌকার গতি রুদ্ধ হয়ে যাবে, এবং যে কোনো প্রাচীন জাতি সিংহাসনে শাসককে নড়াচড়াও তাদের দুর্ভাগ্যের কারণ মতো, মানে সিংহাসনে বসে নড়াচড়াও করা যাবে না। এজন্যে শাসককে তারা সিংহাসনে অবস্থান করার ব্যাপারে আদিম জনগোষ্ঠী কৃত করত, তাবু আরোপ করত, এবং সিংহাসনে বসে খাওয়া, ঘুমানো এবং গোসল করা সহ সকল কাজ সিংহাসনে বসেই সম্পন্ন করা হতো। তারপর হচ্ছে নিঃসঙ্গ জীবন। তো অধিকাংশ প্রাচীন শাসককে তাবুর কারণে কি করা হতো, নিঃসঙ্গ জীবনযাপন করতে হতো। তারা ঘোড়া স্পর্শ করতে পারতো না, ঘোড়ায় চড়তে পারতো না, সৈন্য দেখে গিট দিয়ে নখ বা পরিধানের পোশাক পরা, দেহ অবয়ব সংশ্লিষ্ট কোনো বিষয় কি তাদের চুল, নখ, পরিধেয় কাপড় বা দেহ এবং দেহের মধ্যে যে সমস্ত বিষয় থাকতো সেগুলা যদি জাদু মন্ত্রে শিকার হতে পারে, সেজন্য এগুলা কি করা হতো, মাটিতে নষ্ট হয়ে গেলে মাটিতে পুঁতে রাখা হলো, এবং নির্দিষ্ট সংখ্যক সেবক বা রক্ষক ছাড়া এগুলাকে কেউ স্পর্শও কিন্তু করতে পারতো না। তো প্রাচীন মানুষ কিন্তু নিজেদের রক্ষার জন্য এবং রাজশক্তি সুরক্ষার জন্য এই তাবু আরোপ করত। কিন্তু তারা নিজেরা এবং প্রজাদের উপর এবং শাসকের উপরও কিন্তু যেটা বলবে এটা শুধুই কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। এর ছিল না কোনো জোরালো যুক্তি, না ছিল কোনো তাত্ত্বিক ভিত্তি। প্রকৃতি সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না, এবং অর্থহীন ভয় থেকে তারা কিন্তু এই সমস্ত তাবু তারা আরোপ করত। তারপর হচ্ছে মৃতের উপরে তাবু। তারা কিন্তু মৃতদেহের উপরেও, মুমূর্ষু মানুষের উপরেও কিন্তু বিভিন্ন ধরনের তাবু আরোপ করতো। যেমন মুমূর্ষু উপর তাবু, মৃতের প্রেতাত্মা যেন মৃত ব্যক্তির পর তার ঘরে আর ফিরে না আসতে পারে। তারা ছিল যে মৃত ব্যক্তির প্রেতাত্মা আবার কি ফিরে আসবে, তো যে না পারে সেজন্য প্রাচীন জনগোষ্ঠীর মধ্যে কেউ যদি মরণাপন্ন হতো, মুমূর্ষু অবস্থায় থাকতো, সাথে সাথে তারা তাকে ঘর থেকে বের করে ফেলত। তারা বিশ্বাস করতো এভাবে মৃতের প্রেতাত্মার নিকট ঘরের দরজা অজ্ঞাত রাখা যাবে এবং এই ঘরটিকে ভুতুড়ি হওয়া থেকে কি করা যাবে, রক্ষা করা যাবে, অর্থাৎ এই ঘরে আর ভূত প্রবেশ করতে পারবে না। তারপর যে মুমূর্ষুর জন্য স্থান নির্দিষ্ট রাখা, যে মরণাপন্ন ব্যক্তিকে ঘর থেকে বের করার পর তার শান্তিময় যাত্রা নিশ্চিত করার জন্য কি করতো, একটা জনগোষ্ঠী মন্ত্র নির্দিষ্ট একটি স্থানে তাকে কি, যেখানে মন্ত্র দিয়ে পবিত্র করা হতো, সেই স্থানে তাকে শুয়ে দিত, এবং এখান থেকেই অন্তিম যাত্রা করলে মৃতের প্রেতাত্মা তাদের উপর ক্ষুব্ধ হবে না এবং সন্তুষ্ট থাকবে, এমন বিশ্বাসই তাদের মধ্যে প্রবল ছিল। তার মধ্যে হচ্ছে জীবিত মানুষের উপর তাবু, অর্থাৎ মরণাপন্ন অবস্থায় কাউকে ঘর থেকে বের করার পর কেউ যদি বেঁচে যেত তাহলে তার কাজ ঘরে প্রবেশ করা এবং ঘরে বসবাস করা নিষিদ্ধ হয়ে যেত, সে আর ঘরে প্রবেশ করতে পারতো না। নিজ পরিবার বা অন্য কেউ তাকে আর গ্রহণ করতো না, ভিক্ষাবৃত্তি করে তাকে জীবন চালাতে হতো। তারপর নতুন দরজা ব্যবহার,
মুমূর্ষ ব্যক্তিকে ঘর থেকে বের করতে দেরি করার কারণে কিংবা কোনো কারণে কোনো ব্যক্তি যদি ঘরের মধ্যে মৃত্যুবরণ করতো, দেরি হয়ে গেছে বের হতে, তখন তাকে এই যে আগের যে পুরাতন দরজা সেটা দিয়ে বের করা হতো না, বরং ঘরের দেয়াল কেটে নতুন একটা দরজা তৈরি করা হতো এবং সেই দরজা দিয়ে তাকে বের করা হতো, যাতে প্রেতাত্মা আর দরজাটিকে চিনতে না পারে। এবং বের করে দরজাটি, সেই নতুন দরজাটি কি বের করে বন্ধ করে দেওয়া হতো, যাতে প্রেতাত্মা দরজা খুঁজে না পায়। তারপর হচ্ছে ঘর পরিত্যক্ত ঘোষণা। মৃত যদি কোনো কারণে ঘরে মারা যেত, তখন সেই ঘরকে তারা কি করতো, পরিত্যক্ত ঘোষণা করতো, সে ঘরে তারা প্রবেশ করতো না। তারপর যে ব্যবহার্য বস্তু প্রতি টাবু, তারা মৃত ব্যক্তির ব্যবহার্য বস্তু তারা কি স্পর্শ করতো না, এবং এগুলা থেকে তারা নিজেদেরকে রক্ষা করতো, যেমন খাদ্যদান। এবং একটা বিষয় হলো যে সহবরণ। প্রাচীন সমাজে, অনেক সমাজে ছিল, প্রেতাত্মার ভোগের জন্য স্ত্রীকে হত্যা করে মৃতের সাথে সমাহিত করা হতো। মৃতের প্রেতাত্মা যেন নিঃসঙ্গ বোধ না করে, সেজন্য তারা কি করতো, ওই জীবিতদের উপর সন্তুষ্ট থাকে প্রেতাত্মা, সেজন্য তারা স্ত্রীকে সাথে হত্যা করতো। এবং যদি কোনো নারী স্বামীর আগে মৃত্যুবরণ করতো, তাহলে স্বামীকে হত্যা করে স্ত্রীর সাথে দেয়া হতো না। অর্থাৎ সহমরণ প্রথাটি কেবল নারীদের ক্ষেত্রে ছিল। স্বামী মারা গেলে স্ত্রীকে সহমরণে যেতে হতো বা তাকে একসাথে যেতে হত্যা করে বাধ্য করা হতো। তারপর হচ্ছে নাম উচ্চারণের নিষেধাজ্ঞা। মৃতের প্রেতাত্মাকে বিভ্রান্ত করা বা প্রেতাত্মার যাতে মৃত ব্যক্তিকে চিনতে না পারে, সেজন্য তারা মৃত ব্যক্তির নাম তারা উচ্চারণ করতো না। তারপরে আগমনে বাধা দেওয়া। মৃত ব্যক্তির প্রেতাত্মা যেন লোকালয়ে বা যে গড়ে মৃত ব্যক্তি বাস করতো সেখানে ফিরে না আসতে পারে, সেজন্য এই প্রাচীন জনগোষ্ঠী বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করত। তারা মৃতের সমাধির চারপাশে গর্ত এবং খাল খনন করে কি করত, সেই মৃত ব্যক্তিকে পাথর বা খুঁড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখতো। তারা বিশ্বাস করতো এভাবে তারা প্রেতাত্মাকে কি করতে পারে, গৃহ প্রত্যাবর্তন রোধ করতে সক্ষম হয়। অর্থাৎ তারা বিভিন্ন ধরনের মানে ভিত্তিহীন এবং যার কোনো কি নাই, বিশ্বাসের কোনো ভিত্তি নাই, এরকম ভিত্তিহীন অনেক কাজ তারা করত। তো টাবু কিন্তু প্রাচীন জনগোষ্ঠীর একটি নিয়মের মধ্যে আনতে, যদিও এর ভিত্তিহীন বা এর কোনো মূল বিষয় বা কেন তারা এরকম করতো এর কোনো যথার্থ যৌক্তিক ভিত্তি ছিল না, তবুও কিন্তু কি করছিল, এই টাবু প্রাচীন জনগোষ্ঠীকে একটি নিয়মের মধ্যে আনতে সক্ষম হয়েছিল। এবং এই কারণেই সামাজিক মূল্য এবং ঐতিহাসিক অবস্থান কিন্তু রয়েছে, যেহেতু কি বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা ছিল। কিন্তু এর সঙ্গে ধর্মকে মিলিয়ে দেওয়া বা একে ধর্মের উৎস মনে করা মোটেই কিন্তু উচিত নয়। যদিও টাবুর বিধান, টাবু আরোপের উদ্দেশ্য এবং সমাজ জীবনে বিভিন্ন ধরনের প্রভাব কিন্তু দেখা যায়, তথাপি টাবুকে ধর্মের উৎপত্তি বিষয়ে মেনে নেওয়া এটা কোনোভাবেই কিন্তু মনে করা যায় না। তো আজকে এই পর্যন্তই শেষ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।